ববি মাতাজি পড়ুন। হ্যাঁ, কৃষ্ণ হরে কৃষ্ণ। আও আও ও ভাগে কিন্তু মিষ্টি দুষ্টু শুরু করুন। শুকর গাধা সমস্ত পশুরা রয়েছে যাদের অর্থনৈতিক প্রয়োজনগুলো আমাদের মতো নয় গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান হওয়ার অতি অন্ত অন্ত অপ্রীতিকারক অপ্রীতিকর ও জঘন্য পাওয়া সমস্যাগুলো সমাধানে হলে প্রকৃতির নিয়মে মানুষ সুখী স্বচ্ছময় মায়াময় জীবন ধারণা করবার সমস্ত সুযোগ পেয়েছেন, কারণ মনুষ্য জীবনে পশুর জীবনের থেকে অধিক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। কুকুর, শূকর অথবা অন্য পশুদের থেকে মানব জীবন অধিকতর উন্নত কেন? একজন উচ্চ পদস্থ কর্মচারীরা একজন সাধারণ কেরানি থেকে বেশি সুযোগ সুবিধা পায় কেন? তার উত্তর হচ্ছে, একজন উচ্চ পদস্থ কর্মচারীকে একজন কেনারি থেকে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। সর্বদা উদর প্রচেষ্টার ব্যস্ত পশুর থেকেও মানুষের উচ্চতর কর্তব্য রয়েছে। তবুও আধুনিক আত্মঘাতী স্বভাব কেবল ক্ষুধার্ত উদরই সমস্যা বৃদ্ধি করেছে। আমরা যখন সাধারণ সভে মানুষের রূপী মার্জিত পশুদের জিজ্ঞাসা করি তারা কাজ কি, তখন সে উত্তর দেয় যে তার উদরে তৃপ্তি সাধনা করার জন্য সে কেবলমাত্র কাজ করতে চায় এবং আত্মজ্ঞান লাভ কোনো প্রয়োজন নেই। হরে কৃষ্ণ প্রভু। আরেকটু আছে পড়ুন, আরেকটু আছে। কিন্তু প্রকৃতির নিয়মে এতই নিষ্ঠুর যে উদর পুতির জন্য কঠিন পরিশ্রম করবার আগ্রহ সাত্ত্বিক বেকার সমস্যা নিরন্তর বেড়েই চলেছে। ঠিক আছে, বলুন। এখানে বলছে যে পশুদের জীবন আর মানব জীবন, তাদের সমস্যাগুলো এবং তাদের গুরুত্বগুলো কি। যেমন কুকুর, বিড়াল, গাধা, তাদের জীবনযাপন আর মানুষের জীবনযাপনের মধ্যে সুবিধা অসুবিধাগুলো। কারণ একজন মানুষ তার কর্ম করতে হয়, তারপরে যে কোনো স্তরে মানুষ থাকে তার কর্ম করতে হয়। আর কুকুর, বিড়ালে তার কর্ম হচ্ছে যে সে শুধু তার তৃপ্তি সাধন। উদার মানে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে ববি মাতাজি।
আপনি এই পর্যন্তই। প্রভু ঠিক আছে, খুব সুন্দর বলছেন। আমরা অন্যের কাছ থেকে নিব, আপনি সেটা শুনবেন মন দিয়ে, তাহলে আপনার বোঝাটা সার্থক হবে। ঠিক আছে, সাউন্ডটা অফ করে দিন। প্রভু, আমি বুঝতে পারলাম। আচ্ছা, এখান থেকে কে বলবেন? যে কেউ বলতে পারেন। রূপময় প্রভু হাত তুলেছেন, বলুন। হরে কৃষ্ণ প্রভু। এখানে যেটা বলা হয়েছে যে পশুদের থেকে আমাদের পার্থক্যটা কোথায়, শুরু থেকে আমরা দেখছি যে পশু এবং মানুষের মধ্যে পার্থক্য। আমরা কর্ম করে খাই, আর পশুরা তারাও কর্ম করে, তারাও তাদের শিকারের জন্য, তাদের আহারের জন্য ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পশুদেরটা সে অনায়াসে লাভ করতেছে। সেরকম আমি শ্রবণ করেছি এর আগেই যে একটা হাতি প্রতিদিন 9 মণ খায়, ওর জন্য তাকে কোনো চাকরি করতে হয় না। কিন্তু আমরা বা আমি এরকম মূর্খ যে কারো না কারো দিনে চাকরি করতে হয় বা নিজেকে ব্যবসায় দাঁড় করতে হয়, তারপরে খেতে হয়। পশুদের জন্য খাবারের জন্য তারাই তো হয়তো বা একটু সংগ্রহের জন্য একটু কারোর সাথে মানে অন্য পশুর সাথে ভাগাভাগি করে বা মারামারি করে। কিন্তু মানুষ মারামারি করে না, নিজে উপার্জনের জন্য অত্যাধিক পরিশ্রম করে নিজের উদর ফুর্তির জন্য। কিন্তু খায় কতটুকু? যে 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 পরিমাণ পরিশ্রম করে তার তুলনায় সে অতি নগণ্য খাবার খায়। যে যদি একজন ব্যক্তি লক্ষ টাকা উপার্জন করে মাসে, তাহলে গিয়ে দেখবেন যে সে 10,000 টাকা মাত্র খাচ্ছে, তাহলে 90,000 টাকা কি করতেছে? বিভিন্ন তার উচ্চ আকাঙ্ক্ষা উদর ফুর্তির জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু পশুদের ক্ষেত্রে এটা নাই। পশুরা যাই পাচ্ছে খাচ্ছে, খেয়ে সে তৃপ্তি সহকারে শুয়ে আছে। কিন্তু মনুষ্য জীবনের এর ঊর্ধ্বে একটা সুযোগ আছে, এটা হচ্ছে নিজের সম্পর্কে জানা। এই যে আমি খাচ্ছি, কি আমার খাওয়া কর্তব্য, এই সম্পর্কে মনুষ্য জীবন লাভ করে জানতে পারে। কিন্তু পশুরা এটা জানতে পারে না বা বুঝতে পারে না, আর তাদের তেমন কোনো দায়িত্ব পালন করতে হয় না। পশুদের জন্ম দিচ্ছে, মরে যাচ্ছে, সমস্যা নাই। কিন্তু মানুষের একটা দায়িত্ব, জ্ঞান সম্পূর্ণ মানুষ হওয়ার জন্য তাকে ওই দায়িত্বটা পালন করতে হয়। এখন অনেক মানুষ আছে পশুর ন্যায় জীবন যাপন করতেছে, যে সে যে মানুষ এই কথাটা ভুলে গেছে। তার আচরণের মাধ্যমে এই ধরনের কার্যবিধি চলতেছে। সে শুধু নিজের নিয়েই ব্যস্ত আছে, নিজের এই ইন্দ্রিয় তৃপ্তির যে বিষয়টা, এটা নিয়েই সে ব্যস্ত আছে। কখনো চিন্তা করে না যে সে এই ইন্দ্রিয় এক সময় দুর্বল হয়ে যাবে আর আমার কাজ করবে না। আর প্রকৃতি এতটাই নিষ্ঠুর যে এক সময় না এক সময় যতই কঠোর পরিশ্রম করে, সে যদি 1 প্লেট খেতে পারে, তার সে 1.5 প্লেট খেতে পারবে না, বা অনেক সময় হাফ প্লেট খেতে পারবে। আর হাফ প্লেট খাওয়ার পরে কি হবে? কোনো না কোনো সমস্যা চলে আসবে। আর এই যে সমস্যাটা, এটা কিন্তু নতুন না, এটা অনেক আগে থেকে ছিল, বর্তমানে আছে, আর ভবিষ্যতেও থাকবে। এটার কোনো সমাধান নাই। এটা প্রকৃতির নিয়ম, এটাকে কেউ সরাতে পারবে না। যে আমি মরতে চাই না, মরতে হবে, কিন্তু আমার এই মৃত্যুটা যেন অপমৃত্যু না হয়, পশুর মতো মৃত্যু না হয়, যে খেলাম ঘুমালাম জীবন শেষ হয়ে গেছে, আর কিছুই করলাম না। এরকম জড়জাগতিক লোকগুলো বলে খাও দাও ফুর্তি করো, পরের লাইনটা ভুলে গেছি। তো এই ফুর্তি করার মধ্যে কোনো কিছু নাই। ভগবত ভজন যে না করে তার জন্য শাস্তি অপেক্ষা করতেছে। আমরা যারা ভাগবতম অধ্যয়ন করতেছেন বা করেছেন, 5ম স্কন্ধে কিন্তু আমরা পেয়েছি যে মনুষ্য শরীর লাভ করে যদি পশুর ন্যায় জীবন যাপন করেন, তাহলে কি যন্ত্রণাটা ভোগ করতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমার এটাই এখান থেকে বলার ছিল। হরে কৃষ্ণ, ধন্যবাদ আপনাকে। এখান থেকে আর কেউ কিছু? এখান থেকে অন্য কেউ হরে কৃষ্ণ বলেন।
ও এখানে বলছে যে এখানে একজন উচ্চ পদ কর্মচারী মানে উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, একজন সাধারণ যে কেরানি আছে তার থেকে উচ্চ পদ যে আছে তার দায়িত্বগুলো বেশি এখানে দেখাচ্ছে। তো মনুষ্য শরীরটা এরকমই পশুর শরীরের সাথে মনুষ্য শরীর তুলনা করছে। মানুষের যে দায়িত্বটা সেটা এখানে বুঝাইছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব সুন্দর বলেছেন যে কুকুর আর কেরানি আর সিনিয়র একজন উচ্চপদস্থ কর্মচারী, এটার মধ্যে যেমন পার্থক্য আছে, কুকুর আর মানুষের দেহের ভিতরে এটা পার্থক্য আছে। মানুষের অনেক কর্তব্য আছে, সে কি করতে পারে, ভগবানের কাছে ফিরে যেতে পারে। আর একটা কুকুর ভগবানের কাছে ফিরে যেতে পারে না, অনেক সময় লাগে। তো এখানে কর্মচারীও কি, কর্মচারীর চেয়ে এখানে অফিসারের গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে। এই কারণে আমাদের মনুষ্য দেহটারও গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। খুব সুন্দর বলেছেন এখান থেকে। তা আমাদের এখান থেকে একটা অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা যারা এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে অর্থের পিছনে ছুটেছি, এখন থেকে সীমিত ছুটতে হবে। বলেছে মনুষ্য দেহ পেয়ে যদি এরকম অর্থের পিছনে ছুটি, আত্মজ্ঞান লাভের পিছনে যদি আমরা না ছুটি, তাহলে এই কুকুরের জীবন আমার জীবনটা একই হয়ে গেল, কোনো পার্থক্য নেই। আর পার্থক্যটা যে বুঝতে পারে সেই কি করে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। আর এই পার্থক্যটা যে বুঝেও বুঝবে না, তার আরও অধোগতি হবে। এর জন্য আমাদের সবার উচিত, যারা যারা ইনকাম করছি দেশ বিদেশে থেকে, নিজের সংসারে থেকে, প্রচুর পরিশ্রম করছি সারাটা দিন, সকাল থেকে শুরু করে রাত্র ঘুমানোর আগ পর্যন্ত। একটা কুকুর অতটা পরিশ্রম করে না, তারপরও 3 বেলা খাবার জুটে যায়। আর আমরা 3 বেলা 6 মুঠো খাবো। এর জন্য সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত কাজ। তাহলে আমরা একটা মানুষের মানে পশুর চেয়ে উন্নত